যে এস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। উচ্ছে ছাড়াও যে শুক্তো বানানো যায় সেই শুক্তো রেসিপি আমি আপনাদের সামনে আমি বাড়িতে করেছি, সেটাই আপনাদের সঙ্গে আমি সেটাকে শেয়ার করলাম। আচ্ছা, এইখানে কতগুলো কচি কচি আমি শেফালি ফুলের পাতা কিন্তু নিয়ে নিয়েছি। এই পাতাটাকে ধুয়ে আমি এটাকে কুচিয়ে নেব। আর শুক্তোর জন্য একটা মশলা বানিয়ে নিলাম, সেখানে দিয়ে দিলাম 5 ফোড়ন আর রাঁধুনি। এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো। আর এদিকে শেফালি ফুলের পাতা যেটা আমি কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ, একটু দিয়ে দেবো এর মধ্যে বেশ এখানে আমি প্রায় 12 চামচ মতো আমি এখানে বেসন নিয়েছি। আর একটু সামান্য আমি এখানে একটু মিষ্টি দেবো আর একটু কালো জিরে দিয়ে এটাকে আমি একটু মেখে নেব। মেখে নিয়ে তারপরে একটা আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দেবো। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে, তাই তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গেই আমি পাতাগুলোকে যে মেখে রেখেছিলাম সেটা বড়ার আকারে দিয়ে দিলাম। আচ্ছা, এই সকল বন্ধুদের বলবো যে এই রেসিপিটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অবশ্যই করবেন, যাতে আমি ইন্সপায়ার হই নেক্সট কোনো রেসিপি শেয়ার করার জন্য। আচ্ছা, আমি বড়াগুলোকে উল্টিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে বড়াগুলোকে আমি ভাজা প্রায় হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। আচ্ছা, এই বড়া ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পরই এখানে আমি দিয়ে দেব বড়ি। বড়ি কিন্তু একটা শুক্তোর মধ্যে ভীষণ একটা ভালো লাগে, তাই বড়িটাকে আমি ভেজে তুলে নিলাম। ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে নিলাম। তুলে নিয়ে এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু আমি এখানে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এর মধ্যে এক এক করে সবজি আমি দেব। বেগুনটা ভীষণ নরম হয়ে যায় বা ঘেটে যায় বলে আমি প্রথমেই বেগুনটাকে আমি একটু ভেজে এটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর তারপরে আমি কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দেবো 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে এই যে ফোড়নটা যার তেজপাতা একটু দেব, দিয়ে একটু যেইটা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে আলু দেব। আলুটা ভাজা ভাজা আমি এদিকে একটা মশলা আমি এদিকে বানিয়ে নেব। তার জন্য আমি একটু দিয়ে দেব আদা, একটু পোস্ত আর একটু লাল সর্ষে সাদা সর্ষে মিশিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে সবজি দেব। দিয়ে দিলাম কাঁচা কলা, তারপরে এখানে আমি দিয়ে দেবো পেঁপে। এখানে গোটা একটা কাঁচা কলা আছে, পেঁপেটা আছে 4 ভাগের 1 ভাগ, এটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম একটু মিষ্টি আলু, এখানে গোটা একটা মিষ্টি আলু আছে। তারপরে দিয়ে দেবো একটা গাজরের হাফ গাজর। আর সজনে ডাঁটা দেবো। সজনে ডাঁটাটা শুক্তোতে দিলে ভীষণই ভালো লাগে, সজনে ডাঁটা দেবো। আর একটু দিয়ে দেবো বরবটি। দিয়ে সবজিটাকে আমি একটু সাঁতলে নেব তেলের মধ্যে এবং রান্নাটা সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমেই আমি করব। এটাকে আমি একটু করে সাঁতলে নেব। এই যে নতুন বন্ধুরা আমার কোনো নতুন বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও যখন আপলোড করব তখন আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। আমার সবজিটা সাঁতলানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম জল, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিলাম। এই সবজিটা সেদ্ধ না হওয়া পর্যন্ত একটু আমাকে অপেক্ষা করতে হবে। চলে আসলাম 4 থেকে 5 মিনিট বাদে আমি চলে আসলাম, দেখলাম সবজিটা কিন্তু অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে এসছে। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে আমি দিয়ে দেব একটু স্বাদের ব্যালেন্সের জন্য মিষ্টি দেব। আর যে আমি সর্ষে পোস্ত আদাটা আমি বেটে রেখে দিয়েছিলাম, সেই সর্ষে পোস্ত বাটাটা আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে একটুখানি এটাকে ফুটিয়ে নিয়ে আমি তারপরে এর সঙ্গে মিক্সড করে নেব যে আগে থেকে ভেজে রাখা বড়া আছে, বড়ি আছে আর বেগুনটা আছে, সেইগুলোকে আমি এগুলো সবের সঙ্গে আমি মিক্সড করে নেব। নিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু নামানোর আগে আমি যে একটা মশলা আমি শুক্তো মশলা তৈরি করে রেখেছিলাম 5 ফোড়ন আর রাঁধুনি, সেই গুঁড়োটাকে আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটুখানি আমি ঘি দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দেবো, দিয়ে ব্যাস আমার কিন্তু শুক্তো রান্না মোটামুটি আমার রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন। শরীরের জন্য যেমন উপকারী, তেমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে। গরমকালে এই ধরনের রেসিপি একটা প্রথম পাতে ভাতের প্রথমে খুবই ভালো লাগে। নমস্কার পাশে থাকার জন্য সকল বন্ধুদের।